তো বাংলাদেশে ভারতের ভিসা সেন্টার বানানো হবে বলেছেন দীনেশ ত্রিবেদী। ইন্ডিয়ান হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি বলেছেন বাংলাদেশে ভারতের ভিসা সেন্টার আরও বাড়ানো হবে। বিশেষ করে আগে যেখানে ভিসা সেন্টারগুলো ছিল বর্তমানে বন্ধ আছে, সেসব সেন্টারগুলো আবারও উন্মুক্ত করা হবে, সেই সেন্টারগুলো আবারও চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। খুব তাড়াতাড়ি এই কাজগুলো করা হবে। ভিসাতে কী কী জটিলতা হচ্ছে বর্তমানে তো আপনারা সবই জানেন। ভিসা করতে গেলে কী কী বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জেলা শহর থেকে, দূরবর্তী জেলা শহর থেকে ঢাকাতে গিয়ে ভিসা করা, ভিসার ফাইল জমা দেওয়া, বই কালেকশন করা, এটা খুবই একটা যন্ত্রণাদায়ক ব্যাপার, অনেক কষ্টদায়ক ব্যাপার। তো এই ভিসা সেন্টারগুলো বাড়ানো হলে অনেকটা ঝামেলা এবং অনেক দুর্ভোগ কমে যাবে বলে আশা করা যায়। দীনেশ ত্রিবেদী আজকে জানিয়েছেন। উনি বাংলাদেশের ইন্ডিয়ান হাই কমিশনার হিসেবে যুক্ত আছেন বা নিয়োগপ্রাপ্ত নিযুক্ত আছেন। উনি যে কথাগুলো বলেছিলেন আগে, সেগুলো সবই আমরা দেখছি কার্যকর হয়েছে। এবারও হয়তোবা তিনি বলেছেন যেহেতু কার্যকর অবশ্যই হবে আশা করি। ভিসা সেন্টারের সংখ্যা বাড়ালে ভিসা প্রার্থীর সংখ্যাও বাড়বে এবং ভিসা উপভোগী যারা আছেন, যারা ভিসা করেন, ট্রাভেল ভিসা বা মেডিকেল ভিসা কিংবা অন্যান্য ভিসাগুলো যারা করেন, তাদের সংখ্যা বৃদ্ধি পাবে দিন দিন বলে আশা করি। এবং বাংলাদেশে বর্তমানে ঢাকাতে, চট্টগ্রামে, খুলনা, রাজশাহী এবং সিলেট 5টি বিভাগীয় শহরে ভিসা কেন্দ্র চালু আছে। এর বাইরে এই ভিসা কেন্দ্রগুলো চালু হলে কয়েক লক্ষ ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা উপকারভোগীর সংখ্যা বাড়বে এবং সকলে অনেক আগ্রহ দেখাবে ভিসা করার জন্য, ইন্ডিয়ায় যাওয়ার জন্য। এবং এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং আমি মনে করি এটা করা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত। কারণ অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে ঢাকাতে গিয়ে ভিসা আবেদন জমা দেওয়া, পাসপোর্ট বই কালেকশন করা, দূরবর্তী যেসব অঞ্চলগুলো থেকে যাচ্ছে মানুষ, অনেক টাকা পয়সা খরচ, অনেক সময় নষ্ট, ঝামেলা। তারপরে ভিসার সংখ্যাও খুবই বেশি না, স্লট নিয়ে ঝামেলা, বিভিন্ন বিষয় নিয়ে জটিলতা আছে। তো দেখছেন আপনারা আমাদের ভিডিও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময়। চ্যানেল থেকে সর্বদাই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার, মেডিকেল ভিসার খবর আপডেট প্রকাশ করা হবে। এবং আপনারা যেহেতু ভিসা নিয়ে যাবেন ইন্ডিয়াতে ঘুরতে, ট্যুরিস্ট ভিসায়, আপনারা যেসব মালামাল বা সেখান থেকে কি মালামাল নিয়ে আসতে পারবেন, কি ক্রয় করতে পারবেন, কত কেজি মালামাল ক্রয় করতে পারবেন, কোন কোন ক্যাটাগরির মাল ক্রয় করতে পারবেন এবং সেসব মালামাল এনে আপনারা কোথায় সেল দিবেন এবং সেসব মালামালগুলো আপনাদের কেমন দাম পড়বে, রেট কেমন, সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আমাদের ডিটেলসে আলোচনা আছে, ভিডিওতে দেখবেন। আর ইন্ডিয়ান ভিসার আপডেট যখনই কোনো কিছু পাবো আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। আপনাদের এই যে ভিসা নিয়ে, ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়া ভ্রমণে যাওয়ার জন্য অনেকের আগ্রহ আছে, অনেকে ইতিপূর্বে ভ্রমণ করেছেন, বর্তমানেও অনেকে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বারে। কোন কোন বিষয়ে সমস্যা হতে পারে বা কোন কোন বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে এবং কোন কোন বিষয়গুলো মেনে চলবেন, সব কিছু বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে অবশ্যই দিব। আপনারা চাইলে আপনাদের সুপরামর্শ দিতে পারবো আশা করি। বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ভিসা করা থেকে শুরু করে, পাসপোর্ট বই করা থেকে শুরু করে, ভিসা করা থেকে শুরু করে, ইন্ডিয়া ভ্রমণ, ট্যুরিস্ট গাইড এবং কি মালামাল আনবেন ওখান থেকে, সব মালামাল ক্রয় বিক্রয় সব সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য আমরা দিব। কেউ আপনাদের কীভাবে বলবে না, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে এসে ঢেউ বাড়ানোর জন্য, কিন্তু আমরা আসলে আপনাদের কীভাবে উপকার হবে, কীভাবে আপনারা সহজে ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন এবং আপনার এই ইন্ডিয়া ভ্রমণের সময় যে টাকা পয়সা খরচ, অধিকাংশ টাকা পয়সা আপনাদের কীভাবে উঠবে, আপনারা কীভাবে সেখান থেকে কম বেশি করে মালামাল এনে এখানে বিক্রি করে সেটা আপনাদের একটা টাকা পয়সা আপনারা তুলবেন এবং আপনাদের এটা না করতে পারলে আপনারা তো ভ্রমণ করতে পারবেন না। কারণ বারবার গিয়ে যদি আপনাদের টাকা পয়সা নষ্ট হয়ে যায়, অনেক টাকা পয়সা খরচ করে আসেন, তাহলে সেক্ষেত্রে ভ্রমণের যে আপনাদের যে একটা আশা আকাঙ্ক্ষা বা ভ্রমণের ইচ্ছা, এগুলো আস্তে আস্তে কম হয়ে যাবে। তো যদি আপনি বারবার এগুলো আনতে পারেন, মালামাল এনে বিক্রি করতে পারেন, কিছু টাকা পকেটে ভরতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভ্রমণের আরও ইচ্ছা বাড়বে। আপনি আরও বেশি
জায়গায় ঘুরতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, বেশি বেশি ভিসা লাগাইয়া ইন্ডিয়া ভ্রমণে যেতে পারবেন। তো কি কি পণ্য এনে বিক্রি করবেন, কি কি পণ্য আপনাদের জন্য বেশি বেশি আনা যাবে, কোন কোন পণ্যে লাভ বেশি, সবগুলো আমাদের আছে, আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন। ভিডিও অনেকে অনেক রকম দেয়, অনেকে অনেক রকম ছাড়ে, কিন্তু আসল কথা কেউ বলে না। কীভাবে আপনার একটু উপকার হবে, কীভাবে ইনকাম হবে, এসব বিষয়ে কেউ আলোচনা করে না। কিন্তু আমরা বিস্তারিত আপনাদের উপরে ভেঙে বললাম, কারণ এগুলো কোনো বিষয় না, লুকোচুরি বিষয় না, এগুলো খোলামেলা বিষয়। সকলেই করে, সকলেই আনে, সকলেই যায়, ব্যাগে করে মালামাল আনে কম বেশি, এবং আমাদের কাছে দিলে আপনারা প্রতি কেজিতে 700-800-1000 টাকা করে আপনারা প্রফিট পাবেন বলে আশা করি। যাই হোক, তো অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।